কৃষকের আপন কথা ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আজকে আপনাদের দেখাচ্ছি আম গাছের চতুর্থ পর্যায়ের যে কীটনাশক স্প্রে, সেই কীটনাশক স্প্রে সম্পর্কে। যে চতুর্থ পর্যায়ে কোন সময় আপনারা চতুর্থ পর্যায়ের কীটনাশক স্প্রে করবেন এবং আমের সাইজ কী ধরনের হলে তবে আপনারা চতুর্থ পর্যায়ের কীটনাশক স্প্রে করবেন এবং কি কি কীটনাশক এই সময় স্প্রে করা দরকার সেটি আজকে আপনাদের দেখাবো। আপনারা দেখছেন ইতিমধ্যে আম মটরশুঁটি দানার থেকেও বড় হয়ে গেছে। এই সময় চতুর্থ পর্যায়ের কীটনাশকটি স্প্রে করা দরকার। দেখছেন প্রচুর আম ইতিমধ্যে রয়েছে গাছে। এই চতুর্থ পর্যায়ের কীটনাশকটি এই সময় কেন প্রয়োগ করা দরকার? প্রথমত, আমের যে ফল ছিদ্রকারী পোকা এই সময় আসে, কচি আম, এই সময় কীটনাশক স্প্রে করলে সেই ফল ছিদ্রকারী পোকাটা অনেকটা নাশ হয়, যে কারণে আমের ফুটোটা কম হয় এবং আমের ফলনটা খুব ভালো হবে। আম ফুটো হয়ে পচে ঝরে যাবে না। তাই এই সময় অতি অবশ্যই আমে কীটনাশক স্প্রে করা দরকার। আপনাদের আরও একবার সাইজটা দেখিয়ে দিই। দেখছেন খুব সুন্দর আমের সাইজ এবং খুব সুন্দর আমের গ্লেজ। প্রতিটি আমের খুব সুন্দর গ্লেজ, গায়ে কোনো আঠা নেই, কোনো ছোপ নেই। গাছের পাতাও একেবারে পরিষ্কার ঝকঝকে। দেখছেন খুব সুন্দর আম ইতিমধ্যে গাছে রয়েছে এবং এই সময় কীটনাশকটা স্প্রে করলে আমের ক্ষতি হবে না। বিশেষ করে এই সময় আমের বোটায় বা আমের বোটার গোড়ার কাছে এক ধরনের পোকা আঠা বের করে দেয়, চ্যাটচ্যাটে আঠা, যা থেকে আমের ঠিক আমের এই জায়গা থেকে এই জায়গা, এই 1-1.5 ইঞ্চি জায়গাটা আঠা বের করে আমের গায়ে লাগিয়ে দেয় এক ধরনের পোকা, যেটি আপনারা দেখছেন খুব সুন্দর আমটি গ্লেজ রয়েছে এবং এর মূলে ধসার ওষুধ তো অবশ্যই রয়েছে। তাই এই চতুর্থ পর্যায়ের কীটনাশকটি আপনাদের অতি অবশ্যই এই সময় স্প্রে করতে হবে। এছাড়াও আমি এই কারণে চতুর্থ পর্যায়ের স্প্রেটা খুব দ্রুততার সাথে করতে চলেছি যে গত 2 দিন মেঘলা আকাশ, বৃষ্টি, যা একেবারে কনকনে ঠান্ডার মতো বৃষ্টি জল, এই ওয়েদারে আমের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। যে সমস্ত দানা অর্থাৎ ছোট আম ইতিমধ্যে আপনারা গাছে দেখতে পাচ্ছেন, যেগুলো ছোট বলতে যেগুলো সর্ষে দানার মতো যে সমস্ত দানা সাইজ বা তার আশেপাশে, এই ধরনের আমগুলো এই ঠান্ডার ফলে প্রচণ্ড ক্ষতি হবে এবং এই ঠান্ডা বৃষ্টির জলে আম কালো দাগ হয়ে যাবে। তাই সেই সমস্ত বিষয়ে সেই সমস্যা রোধ করতে অতি অবশ্যই আপনাকে এই সময় আমে কীটনাশক স্প্রে করা দরকার। বিশেষ করে ফাঙ্গাস জাতীয় যে সমস্ত কীটনাশক, সেগুলো অবশ্যই স্প্রে করা দরকার। আপনাদেরকে দেখাবো যে আমি কি ধরনের ফাঙ্গাস ব্যবহার করছি। দেখছেন প্রতিটি আম খুব সুন্দর কালার এবং খুব পরিষ্কার রয়েছে। এই এত সুন্দর যে
কালার, এত সুন্দর যে পরিষ্কার আম, এটিকে ধরে রাখতে হলে অতি অবশ্যই আপনাকে ফাঙ্গাস নাশক ব্যবহার করতেই হবে। তো আপনারা কি ফাঙ্গাস ব্যবহার করবেন, ফাঙ্গাস নাশক, সেই সম্পর্কেও আজকে দেখাবো। তো চলুন সবশেষে দেখে নেওয়া যাক আজকের যে আমের পরিচর্যার চতুর্থ পর্যায়ে আমি কি কীটনাশক স্প্রে করেছি আপনাদের দেখিয়ে দিই। দেখছেন ইতিমধ্যে মেশিনের সাহায্যে কীটনাশক স্প্রে করা চলছে। পাইপ দিয়ে সেই কীটনাশক দূরে পৌঁছে যাচ্ছে এবং গাছে স্প্রে করা চলছে। আজকে দেখে নেওয়া যাক কী কীটনাশক আমি আজকে চতুর্থ পর্যায়ে দিতে চলেছি বা দিচ্ছি। দেখছেন কৌটোতে কীটনাশক গোলা রয়েছে, এতে মিশ্রণটা ভালো হয়, তারপরে বড় জায়গায় ঢালা হয়। আমি যেটা ধসার অর্থাৎ ফাঙ্গাস নাশক হিসেবে দিচ্ছি কবজ ফ্লো, এবং সাদামাছি বা উড়ো পোকার জন্য দিচ্ছি সাগগান, এবং এছাড়াও দেখছেন এই মুহূর্তে সাগগান রয়েছে, এবং এছাড়াও যেটা দিচ্ছি সেটা হচ্ছে কবজ ফ্লো, আগেই বললাম। এর আগে দিয়েছিলাম মেরিভন, এবং একটি আঠা ব্যবহার করছি, যে কোনো আঠা ব্যবহার করতে পারেন। এবং পোকার জন্য ফল ছিদ্রকারী, বিশেষ করে ইমেজ ব্যবহার করছি, যাতে এই সময় ফড়িং বা অন্যান্য পোকার উপদ্রবে আমের ফুটো না হয়ে যায়, অর্থাৎ ফল ছিদ্রকারী যে পোকা, সেই নাশক ব্যবহার করছি। আপনারা ইমেজের বদলে অন্য ওষুধও ব্যবহার করতে পারেন। কবজ ফ্লোর বদলে অন্য যে কোনো ধসা ভালো একটু ব্যবহার করতে পারেন, যে কোনো আঠা ব্যবহার করতে পারেন, যে কোনো সাদামাছি, শোষক ইত্যাদি উপকার জন্য যে কোনো সাগগানের বদলে যে কোনো অন্য সাদা ওষুধ ব্যবহার করতে পারেন। দেখছেন আমার চতুর্থ পর্যায়ের কীটনাশক স্প্রে করা চলছে। সঠিক পরিচর্যায় আপনার আমের ফলন অবশ্যই বাড়বে এবং কোয়ালিটি অর্থাৎ গুণগত মান অবশ্যই বাড়বে। তাই আমের পরিচর্যা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত নজর দেওয়া দরকার। এবং প্রতিটি আমের ভিডিওতে আপনারা সঠিক গাইডলাইন পেয়ে যাবেন, যারা আমের সঠিক চাষি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। তার আগে অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।